5 নম্বর যে শিক্ষাটা আছে সেটা হলো হৃদয় হবে অহংকার মুক্ত। মুমিনের হৃদয় হবে অহংকার মুক্ত। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন বাবা তোমাকে আমি জবে করছি, তো ছেলে তো বললেন যে বাবা আপনি আমাকে ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পাবেন সাবিরিনদের অন্তর্ভুক্ত। এখানে একটা শিক্ষা আছে। মিনাস সাবিরিন বলেছেন তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম এভাবে বলতে পারতেন যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, ধৈর্যশীল পাবেন। এবার বলেন কেন বলেন না? তিনি এবার বলেছেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ এই পৃথিবীতে আমি শুধু ধৈর্যশীল হব বিষয়টা এমন নয়, অনেক ধৈর্যশীল বান্দা আল্লাহ থাকবে, তার মধ্যে আমিও একজন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্য থেকে আমাকে আপনি একজন পাবেন। সুবহানাল্লাহ। এবার বলার মাধ্যমে তিনি তার হৃদয়কে অহংকার মুক্ত করে দিলেন যে আমি সেরা, আমি সেরা, আমি বড়, আমি পণ্ডিত, আমি সব জানি, এই ভাবসাব যেন হৃদয়ে না থাকে। কোন মানুষের এই ভাবসাব থাকার সুযোগ আছে? যদি মনে করেন কেউ অনেক বেশি জানে, অনেক জানে, খুব জানে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, বান্দারা আমি তোমাদেরকে কোনো জ্ঞান দেই নাই। এতটুকু বলে যদি থামেন তাহলে কি দ্বারা জানেন? তোমাদেরকে কোনো জ্ঞান দেই নাই, তাহলে জ্ঞান তো নাই মানুষের। শেষে আল্লাহ বলছেন ইল্লা, ইল্লা মানে ব্যতীত, কালিলা, কালিলা হলো খুবই কম, সামান্য। তাহলে এই এখানে বোঝা গেল পৃথিবীর যত বড় পণ্ডিত হোক আল্লাহকে কোনো জ্ঞানই দেই নেই, আল্লাহর কাছে তার জ্ঞানের তো কোনো মূল্যই নেই। ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, সূরা ইউসুফে আল্লাহ বলছেন সব জ্ঞানীর উপরে বড় জ্ঞানী আছে কে? আল্লাহ। তাহলে একটা মানুষ যত জ্ঞানী হোক, যত পণ্ডিত হোক, বিশেষজ্ঞ হোক, স্পেশালিস্ট হোক, যত কিছু হোক, তার তো অহংকার করার কোনো সুযোগ নেই। কারণ সে তো এই জ্ঞান তো আল্লাহর কাছে একেবারে সামান্য জ্ঞান, সামান্য জ্ঞান। আচ্ছা একটা লোক খুবই শক্তিশালী, খুব দেহ বড়, বিরাট দেহ, দেখতেও সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন এটাও তোমার অহংকারের কোনো সুযোগ নেই। কারণ হলো খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষকে সৃষ্টি করা হয়েছে দাঈফা, দুর্বল, দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তাই তোমার শক্তির তো আল্লাহর কাছে কোনো মূল্যই নেই, দুর্বল, এত দুর্বল তোমরা। যদি তোমার ভিতরে দেহের অহংকারের একটু গন্ধ আসে তাহলে তুমি একটা কাজ করো। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ বলছেন যদি তোমার ভিতরে একটু ভাবসাব বাই চান্স চলে আসে তাহলে তুমি একটু লক্ষ্য করিও তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, তোমার সৃষ্টির সূচনাটা কি ছিল, একটু লক্ষ্য করিও। একটা মাইন দাফিক, সবেগে নির্গত একটা পানি থেকে, মাউল মানে পানি, পানি থেকে তোমার সৃষ্টি করা হয়েছে। তুমি একটু লক্ষ্য করো তো, তাহলে তোমার ভাবসাবটা আসবে না। এটা হলো মানুষের। ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলছেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে হলো মুমিনের হৃদয়ে সামান্যতম অহংকার থাকতে পারে না। টোটাল হৃদয়টা হবে অহংকার মুক্ত, সামান্য অহংকারের সুযোগ তার নেই। অহংকার করার সুযোগ আছে আল্লাহ। হ্যাঁ, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আদখালতুহুন নার। শুনো বান্দারা, অহংকার করা হলো আমার গায়ের চাদর। সুবহানাল্লাহ, আমার চাদর, আমি করতে পারি। অহংকার করার সুযোগ আছে আমার। যে এটা নিয়ে টানাটানি করবে তাদের সেও যদি অহংকার করতে চায়, আদখালতুহুন নার কাযাবতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেব। নাউযুবিল্লাহ। তাহলে এখানে আমাদের জন্য যে শিক্ষাটা সেটা হলো মুমিনের হৃদয় সবসময় অহংকার মুক্ত থাকবে। কোন সময় সে নিজেকে বেশি পণ্ডিত মনে করবে না। আল্লাহ নিষেধ করেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, অবশ্যই তোমরা নিজেকে আত্মপ্রশংসা করিও না।
নিজেকে নিজে তাজকে মনে করিও না আমি একেবারে ভালো, আমি আল্লাহর ওলি। আল্লাহ নিষেধ করছে, এটা বলা যাবে না। তুমি নিজেকে নিজে বলতে পারো, আত্মপ্রশংসা তুমি নিজে করতে পারো না, এটা নিষেধ। কোরআন শরীফের আয়াত এটা। এই জন্য কোনোভাবেই এই যে কোনো বিষয়ের সম্পদের অহংকার, শারীরিক অহংকার, জ্ঞানের অহংকার কোনো সাইডই করার সুযোগ নেই মানুষের। এই জন্য ইসমাইল আলাইহিস সালাম এও বলেছে। 6 নম্বর যে শিক্ষাটা আমাদের জন্য আছে সেটা হলো কোনো যুক্তি ছাড়া আল্লাহর নির্দেশ মেনে নিতে হবে। যুক্তি ছাড়া পৃথিবীতে মানুষের নির্দেশ মানতে হলে, সরকারের নির্দেশ মানতে হলে, অন্য কারো নির্দেশ মানতে হলে আমরা যুক্তি দেখবো, যুক্তি আছে কিনা, কোনো এর মধ্যে পজিটিভ কি আছে, নেগেটিভ কি আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলার কোনো নির্দেশ যুক্তি ছাড়া, উইদাউট আর্গুমেন্ট, শর্ত ছাড়া মেনে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন জবাই করো। ইসমাইল আলাইহিস সালামকে বাবা বললেন, বাবা আমি তোমাকে জবাই করতে দেখেছি। ফালাম্মা আসলামা, আল্লাহ বলতেছেন ফালাম্মা আসলামা, বাপ বেটা আসলামা তো তাসনিয়ার সিগা, দুইজন এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইল দুইজনেই যখন আসলামা ইসলাম গ্রহণ করলো। আসলামা শব্দের অর্থ হলো ইসলাম গ্রহণ। এখানে আবার হঠাৎ ইসলাম গ্রহণ কি, এত ইসলাম গ্রহণ আছে না, কিন্তু এখানে ইসলাম গ্রহণ মানে কি, তাফসীরে এসেছে আসলামা মানে হলো আয় ইস্তাসলামা ইনকাদা, অর্থাৎ দুইজন বাপ বেটা উভয়ে যখন মেনে নিল, সারেন্ডার করে ফেললো, আত্মসমর্পণ করে ফেললো। আমি ডাক দিলাম ইব্রাহিম, তোমাকে আমি কবুল করে নিয়েছি। কারণ দুইজনই মেনে নিয়েছে। কুরবানি জবেহ এখনো করেনি, কিন্তু মেনে নিয়েছে, আল্লাহর নির্দেশটাকে মেনে নিয়েছে, কোনো শর্ত দেয় নাই। ইব্রাহিমেরও শর্ত দেওয়ার সুযোগ ছিল, ইসমাইলেরও দেওয়ার সুযোগ ছিল, একটু হলেও সুযোগ ছিল, কিন্তু কোনোটাই নেই। আল্লাহ বলেছেন আর কোনো কথা বলেননি, মেনে নিয়েছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ বলেছেন হে মুমিনেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, কোনো শর্ত ছাড়া আনুগত্য করো। আল্লাহ বলছেন এটাকে মেনে নাও, এর ভিতরে তোমার জন্য কল্যাণ আছে। অকল্যাণের কোনো কারণ নেই, সবটাই কল্যাণ আছে, মেনে নেওয়ার মধ্যেই কল্যাণ। আল্লাহর সকল নির্দেশের মধ্যে বান্দার কল্যাণ আছে। সম্মানিত হাজিরিন, আমরা অনেক দেখি মাঝে মাঝে 5 লাখ 10 লাখ 1 কোটি দিয়েও নাকি গরু কুরবানি দিয়েছে এই বছর, যা আওয়াজ শোনা যাচ্ছে। টাকা পয়সা মনে হয় মানুষের বেশি হয়ে গেছে, এমনি যে টাকা নাই শুনি, কিন্তু আবার টাকা দিয়ে আমরা 50 লাখ দিয়ে বলে কোরবানি দিতেছে, তাইলে বোঝা গেল টাকা পয়সা আছে। তো এই যে লাখ লাখ টাকা দিয়ে কোরবানি দিল, আর আল্লাহর অসংখ্য নির্দেশ দেখেন, আকিমুস সালাহ, কোরআন খুললেই পাওয়া যায়, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না, লা তাকুলুর রিবা, সুদ খেও না, কত কথা আল্লাহ। ওয়াতিজাল কুরবা হাক্কা, আত্মীয় স্বজনের হক আদায় করো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বাবা মার সাথে সুন্দর সুন্দর কথা বলো, সম্মানজনক কথা বলো। কত নির্দেশ আল্লাহ, কোরআনের পাতা উল্টালেই নির্দেশ। এই নির্দেশগুলি তাদের কানে আসে না, লাখ লাখ টাকা দিয়ে কোরবানি দেয়। শিক্ষাটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একটা নির্দেশ স্বপ্নে পাওয়া, তাও সরাসরি তো না, স্বপ্নে পাওয়া নির্দেশটা কেমন নির্দেশ, সন্তানকে জবাই করা, সেটা মানতে রাজি হয়ে গেল, সন্তানও রাজি হয়ে গেল। আর ইব্রাহিমেরই সন্তান আমরা, ইব্রাহিমকে জাতির পিতা বলি, আমাদের পিতা বলি, ইব্রাহিম আলাইহিস সালামেরই সন্তান। সেই সন্তানের সামনে কত নির্দেশ আল্লাহ, প্রতিদিন কত নির্দেশ, কিন্তু সেই নির্দেশের কাছে সে সারেন্ডার করছে না, আর কুরবানি দিচ্ছে। কিভাবে হলো, কিভাবে এটা হবে? গোশত খাওয়া হবে, কিন্তু সেই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিভাবে? কারণ সে তো আল্লাহর অসংখ্য নির্দেশ লঙ্ঘন করে চলছে। তাহলে এখানে আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহ তাআলার সকল নির্দেশ, যা নির্দেশ আছে শর্তহীনভাবে মেনে নেওয়া, সারেন্ডার করা আল্লাহর কাছে। এটা হলো আমাদের 6 নম্বর শিক্ষা। 7 নম্বর শিক্ষা হলো নেতৃত্বের জন্য পরীক্ষা আবশ্যক। নেতৃত্বের জন্য পরীক্ষা আবশ্যক, পরীক্ষা ছাড়া নেতৃত্ব পাওয়া যাবে না। এটা হলো মূল কথা।
মৌলিক বেসিক কথা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন। সূরা বাকারা আল্লাহ বলছেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন, ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ প্লাস না এ মাইনাস? আতাম্মাহুন্না আল্লাহ বলছেন, হ্যাঁ ও গোল্ডেন আছে, গোল্ডেনও আছে। আতাম্মাহুন্না হলো ইতমাম। ইতমাম মানে পূর্ণতা। এই পূর্ণতা অর্থাৎ যত দিক সাইড আছে সব দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জায়গায় গ্যাপ নাই, গ্যাপ ছাড়া তিনি সকল পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন ৮৬ বছর বয়সে। কত বছর? ৮৬ বছর বয়সে সন্তানটা দিলেন। এই সন্তানটা দেওয়ার পরে আল্লাহ বললেন, ইব্রাহিম এই সন্তানটাকে তার মা সহ কাবার চত্বরে নিয়ে রেখে আসো। কাবার চত্বরে তখন কোটি কোটি মানুষ, নাকি কোনো মানুষ নাই, কিন্তু কোনো লোকজন নাই, জন নাই, জনমানবহীন জায়গায় রেখে আসো। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান তার মা সহ রেখে এসে যাচ্ছে, চলে যাচ্ছে। হাজেরা, বিবি হাজেরা, বুখারীতে, সেই বুখারীতে হাদিসটি আছে। বিবি হাজেরা বলেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম আমাদেরকে রেখে তুমি যাও কোথায়? ইব্রাহিম শুনে না, যাচ্ছে। হাজেরা দৌড়াচ্ছে, যাচ্ছ কোথায় একটু বলো, কই যাও আমাদেরকে রেখে? এমন এক জায়গায় রেখে যাচ্ছ, হাজাল ওয়াদি লাইসা ফি ইনসুন ওয়ালা শাই, এমন একটা উপত্যকা যেখানে মানুষ নাই, কোনো কিছু নাই, রেখে যাও কোথায়? ইব্রাহিম তাকায় না। শেষে হাজেরা বলতেছে, ইব্রাহিম আল্লাহু আমারাকা বিহাযা, আল্লাহ কি তোমাকে এই কাজটা করার নির্দেশ দিয়েছেন? ক্বালা নাম। ইব্রাহিম বললেন, বিবি আমার স্ত্রী, এই কাজটা করতে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন হাজেরা এই কথা শুনলেন, ক্বালাত, সে বললেন, ইদান লা ইউদিউনা, যদি আল্লাহ এই নির্দেশ দিয়ে থাকেন, আমার শতভাগ বিশ্বাস আমার মালিক আমার আল্লাহ আমাদের কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। ওভার কনফিডেন্স আল্লাহর উপরে। স্ত্রী স্বামীর যেমন কনফিডেন্স, স্ত্রীরও তেমন কনফিডেন্স, যে না, যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকে আমি মেনে নিলাম, জান আপনি, আল্লাহ আমাদের ক্ষতি করতে পারে না। এই কনফিডেন্স নিলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছে। যাইতে যেতে আর পিছনে তাকিয়ে দেখা সেই পাহাড় দেখা যাচ্ছে না। তখন রাফা ইয়াদাই, হাদিসে বুখারীতে আছে, তিনি হাত দুটো এবং উঠালেন, উঠে আল্লাহর কাছে একটা মুনাজাত করলেন। সূরা বাকারায় মুনাজাত আছে। আল্লাহ বলছে, ইব্রাহিম বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম লাআল্লাহুম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম এই দোয়াটা করলেন, সন্তানগুলি রেখে যাচ্ছেন, স্ত্রী পুত্র রেখে যাচ্ছেন, তিনটা মৌলিক দোয়া করলেন, যে আল্লাহ আমি তো এই জনমানবহীন, শস্যবিহীন একটা জায়গায় আমার এই সন্তান আমার স্ত্রীকে রেখে যাচ্ছি আপনার নির্দেশের জন্য। আপনি এদের জন্য একটা কাজ করুন আল্লাহ, লিউকিমুস সালাত, আল্লাহ তারা যেন নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সন্তানের জন্য সেরা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, আল্লাহ তারা যেন নামাজি হয়ে যায়। আরেকটা দোয়া করলেন, আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহি, মানুষের হৃদয়কে তাদের প্রতি আপনি আকৃষ্ট করে দেন। কোনো মানুষ ছিল না, জন ছিল না যখন ইব্রাহিম রেখে যান। আমি যখন কাবার চত্বরে ঘুরতেছি, ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, এমনি ছোট মানুষের তো সমস্যা, বুঝেন না? বড় যারা এক কাছটা আঙ্গ পাত্তা নাই, তো যাই হোক পাকে হুকে ঢুকে দেখা। কিন্তু তখন মনে হলো আমার এই আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে গেলেন, কোনো মানুষ নাই, জন নাই, আর দোয়াটা করছিলেন মানুষের হৃদয় যেন তাদের প্রতি আকৃষ্ট হয়। কিভাবে আল্লাহ দোয়া কবুল করেছেন? কোটি কোটি মানুষ সারা দিন 24 আওয়ার্স, এমন কোনো দিন নাই, মাস নাই, বছর নাই, সময় নাই, মুহূর্ত নাই, সেখানে মানুষ নাই। সুবহানাল্লাহ। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আরেকটা দোয়া করেছিলেন, আল্লাহ
এদেরকে বেশি বেশি ফল খাওয়াই। সুবহানাল্লাহ, ফল আছে না নাই? মক্কা জড়িয়ে ফলের অভাব নাই, পাহাড়ের দেশ, পাথরের দেশ, মরুভূমির দেশ, কিন্তু অলিতে গলিতে ফল আর ফল। এরা ভাত খায় না, খালি ফল খায়। ফল খেয়েও অনেকে বাঁচে। কি বলে আমাদের মতো এত 3 বেলা ভাত, পারলে 4 বেলাও খায়। ডাক্তার কয় ভাত বন্ধ, খাইতে হবে রুটি, রুটিও বন্ধ, খাইবেন সবজি। সুতরাং এখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, তাদেরকে বেশি বেশি ফল খাওয়াবেন আল্লাহ। আল্লাহ সবগুলি দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে তো চলে গেলেন। আল্লাহ তাআলা বিবি হাজেরা ইসমাইলকে সেখানে বসতি করে দিলেন এবং মানুষ সেখানে আসা শুরু হলো। বিরাট কাহিনী রয়েছে। তাহলে এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। আল্লাহ তাআলা সন্তানটি একটু বড় হচ্ছে, আল্লাহ আবার নির্দেশ দিলেন এই সন্তানকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এটাও পাশ করে ফেললেন। যাই হোক, এরপরে দাওয়াত দিতে থাকলেন, দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত। এবার ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত হলো যে ইব্রাহিম যখনই বললেন, সফাতের 95 থেকে 98 দেখবেন খুললে পাবেন, ইব্রাহিম একটা কথা বললেন তার জাতির লোকদেরকে, শোনো, তোমরা যে মূর্তির ইবাদত করো এগুলি তো তোমরাই বানিয়েছো, দুনিয়ার সব কিছু তো আল্লাহ বানিয়েছেন, আল্লাহর ইবাদত করো, ভাই মূর্তির ইবাদত কেন করো? যখন ইব্রাহিম এই কথাটা বললেন, ক্বালু বুনু লাহু বুনিয়ানা, তারা বলল ইব্রাহিমের জন্য একটা কুণ্ডলী বানাও, ফালকু ফিল জাহিম, আগুনে ফেলে দাও। ইব্রাহিমের দোষ ছিল কি? শুধু বলছে তোমরা এই মূর্তির ইবাদত করো কেন, আল্লাহ ইবাদত করো, এটা কি দোষ? আর কোনো দোষ খুঁজে পায় না। লোকটা ভালো, তবে একটু নামাজ কালামের কথা কয়, ইসলামী সমাজের কথা কয়, ইসলামী রাষ্ট্রের কথা কয়, এটাই সমস্যা। নাইলে লোকটা ভালো, এটা খারাপ কথা? তাহলে ভালো কথাই তো বলে, তাহলে এটা খারাপ কোন কেন? এইটা ছাড়া সবে ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললে যে তোমরা এই মূর্তির ইবাদতগুলি কেন করো? এক আল্লাহর ইবাদত করো। এই দোষে ক্বালু বুনু লাহু বুনিয়ানান, তারা আগুনে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম কি কোনো শর্ত দিয়েছে বা অনিচ্ছা পোষণ করেছে আগুনে পড়তে? এবং কোনো সাহায্যও চায় নাই। ফিরিস্তারা এসে বলছে, ইব্রাহিম তোমাকে আমরা সাহায্য করার জন্য প্রস্তুত। ইব্রাহিম বললেন, আমার মালিক, আমার মাওলা কি আমাকে দেখছেন? হ্যাঁ, সব দেখছে। যদি আমার মাওলা আমাকে দেখে থাকেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার মাওলাই আমার জন্য যথেষ্ট। এই কনফিডেন্স যখন ইব্রাহিম দিলেন, আল্লাহ তাআলা সাজিম থেকে ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। আল্লাহ ডাক দিলেন, আগুনে ইব্রাহিমকে জ্বালাতে পারেনি, শান্তিময় হয়ে গিয়েছিল। কবি বলেন, আখে লুৎফে খেসেরা এজহারে কার বাখুলিলাস নারের আগুন জারে কার। ইব্রাহিমের জন্য নমরুদের আগুন ফুলের বাগানে পরিণত হয়ে গেছে, আগুনে পড়ে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় পাস। তার মানে হলো এতগুলি পরীক্ষা দেওয়ার পর আল্লাহ বলেন, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, আমি তোমাকে গোটা দুনিয়ার মানুষের ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। তাহলে নেতা হতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নাই, কিছু নাই, বিরাট আলিশান দরবার। কি আলিশান দরবার, মাশাআল্লাহ। আল্লাহর ওলি মানুষ 3-4 স্তরের নিরাপত্তা দিয়ে, বেষ্টনী দিয়া আল্লাহর ওলিকে রাখছে। অথচ রাসূল বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ, এরপরে নবীদেরকে যারা বেশি বেশি ফলো করেছে তারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল একথাও বলেছেন, যদি ইন কানা ইউবতালা রাজুলু আলা হাসবে দীনিহি, মানুষকে তার দিনদারি অনুযায়ী পরীক্ষা করা হবে। দিনদারি অনুযায়ী, ইন কানা ফি দীনিহি সুলবুন, হাদিসটা হলো ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু, যদি তার দিনদারিটা বেশি হয় তার পরীক্ষাটাও কঠিন হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথার সাথে আল্লাহর ওলিদের মিলে না দিন ঘটনা। রাসূলের এই কথার সাথে কিন্তু অনেক আল্লাহর ওলির মিলে না। বুঝতে হবে দিনদারি এখনো হয় নাই,
এটা স্বার্থের দিনদারি হতে পারে, অথবা কোনো ভাব লওয়া দিনদারি হতে পারে। আসল দিনদারি হলে সঠিক রাসূলুল্লাহর দিনদারি যদি হয়, আম্বিয়া কেরামের দিনদারি যদি হয়, এবার ইব্রাহিম আলাইহিস সালামের দিনদারি যদি হয়, তাহলে পরীক্ষা আসবেই। এটা হলো স্বাভাবিক, এটা হলো স্বাভাবিক জীবন। আর না আসলে এটা স্বাভাবিক জীবন নয়। ইব্রাহিম আলাইহিস সালামের এই গোটা জীবন আমাদেরকে শিক্ষা দেওয়া করেন। অনেকগুলো আয়াত আপনারা পাবেন, সেখানে আল্লাহ তাআলা এটা বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে তারা বেহেশতে চলে যাবে, তাদেরকে একটু পরীক্ষা করা হবে না? আল্লাহ বলছেন। তার মানে হলো পরীক্ষা আমরা চেয়ে আনবো না। মুনাজাত করে আজকে কি মুনাজাত দিবেন যে আল্লাহ পরীক্ষা দেওয়া, আমার পরীক্ষা চাবো না আমরা, কিন্তু পরীক্ষা আসবে, আশাটাই স্বাভাবিক, আশাটাই এটা হলো শিক্ষা। নাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত বন্ধু, তাকে বারবার আল্লাহ পরীক্ষা দিয়েছেন এবং সকল পরীক্ষায় তিনি পাশ করেছেন। 8 নম্বর শিক্ষা হলো যে এই বিশাল ঘটনা থেকে আমাদের বড় শিক্ষা, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এটা আল্লাহ চান। এই কোরবানি তো একটা আনুষ্ঠানিকতা, একটা পশু জবাই করবেন, গোশত খাবেন, খাবো সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ যেটা চান সেটা হলো বান্দার হৃদয়টার ভিতরে কি আমি আল্লাহ আছি কিনা, আমি আল্লাহর স্থানটা তার হৃদয়ে আছে কিনা, এটা আল্লাহ চান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল বলেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত এবং তোমাদের সম্পদের দিকে তাকান না, বরং ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তোমার কলবটার দিকে তাকান আর আমলটার দিকে তাকান। বান্দাটার আমলটা কেমন, কলবটা কেমন, কলব এ কলব তোমার ঠিক আছে কিনা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমার গোশত তো আমার কাছে যাবে না, তোমার কোরবানির রক্তও যাবে না, যাবে একটা জিনিস, ইয়ানালুহুত তাকওয়া, তোমার হৃদয়টা চলে যাবে আমার কাছে, তোমার হৃদয়ের ছবিটা আমার কাছে চলে যাবে। তুমি গরুর সেলফি তুলো কেন, আসল সেলফি তোমার হৃদয়, ওই হৃদয়টা আমার কাছে চলে যায়, এটা আল্লাহ বলছেন কোরআন শরীফে। তাহলে বান্দার হৃদয়কে পরীক্ষা করার জন্য আল্লাহ এই কোরবানির বিধান দিয়েছেন। আমার হৃদয়ে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বিধানের ভালোবাসা কতটুকু আছে না দুনিয়া আমার হৃদয়কে দখল করে আছে, এটা আল্লাহ চান, আল্লাহ এটা পরীক্ষা করতে চান। 9 নম্বর শিক্ষা হলো ভোগে শান্তি নয় ত্যাগেই শান্তি। মুমিনের ভোগে শান্তি নয় ত্যাগে শান্তি, অর্থাৎ যত বেশি ত্যাগ করা যাবে, স্যাক্রিফাইস করা যাবে, ততই শান্তি। কোরআনুল কারীমে সূরা হাশরে আল্লাহ বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলছেন মুমিনের ওই যে সমস্ত মুমিনেরা মক্কা থেকে মদিনায় গিয়েছিল, সেই সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিল, মদিনার আনসার যারা ছিল তারা মক্কার সেই মানুষগুলোকে রিসিভ করেছে, এমনভাবে রিসিভ করেছে তারা নিজের যা আছে সাথে ত্যাগ করে ফেলেছে, নিজের থাকার ঘরটা শেয়ার করেছে, নিজের যত সম্পদ আছে এগুলি শেয়ার করেছে, এমনকি নিজের স্ত্রী যদি বেশি থেকেছে একটা স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইকে সহযোগিতা করে, এই জন্যই তারা আনসার হয়েছে। সে আনসারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন তাদের এমন বৈশিষ্ট্য কি ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেরা অভুক্ত থেকে, নিজেরা ক্ষুধার্ত থেকে তার ভাইটাকে প্রাধান্য দেয়, তার ভাইকে দেওয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহ। নিজে শুধু খাইলে খাওয়া হবে, কিন্তু আরেকজনকে যদি একটু শেয়ার করা যায় তাতে কল্যাণ বেশি। এই জন্য কোরবানির গোশতের ক্ষেত্রে আল্লাহ মূলনীতি দিয়েছেন সূরা হজ্জের 2 জায়গায় প্রায় কাছাকাছি আয়াত বলছেন। একটা আয়াতে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা কোরবানির গোশত খাও, কুলু দিয়ে বলেছে তোমরা খাও, ও আতইমু এটা আবার ইতাম বা ইফাল থেকে দিয়েছে, অর্থাৎ তোমরা খাওয়াও। তাহলে কোরবানির গোশত কিন্তু শুধু খাইলে চলবে না, যেহেতু আয়াত কোরআনের আয়াত, খাও এবং খাওয়াও। এখন কাকে খাওয়াবেন এটা আল্লাহ বলছেন ওয়াতাইমুল বাঈসাল ফাকির, তোমার আশেপাশের যত বাঈস আছে, অভাবী জন আছে, ফকির আছে, তাকে খাওয়াও। আর পরের আয়াতে আবার এভাবে বলছেন যে ফাকুলু মিনহা ওয়াতাইমুল কানিআ ওয়াল মু'তাররা, তোমরা কুরবানির গোশত খাও এবং কানে যারা আছে, যারা তোমাদের কাছে জানছা করে না, হাত পাতে না, তাদেরকে খাওয়াও। আর ওয়াল মু'তাররা, আর যারা হাত পাতে তাদেরকেও খাওয়াও।
তাহলে হাত পাতে না এমন শ্রেণীও এই সমাজটার মধ্যে আছে। অনেকে নিজে কোরবানি দেয়নি কিন্তু সে হাত পাতে না, ব্যক্তিত্বের কারণে সে মানুষের কাছে এরকম চায় না, তাকে খুঁজে খুঁজে খাওয়ানো। তার মানে কি? তার মানে হলো শুধু আমি খাবো, শুধু আমি ধনী হব, শুধু আমি বড়লোক হব, শুধু আমি সেরা হব, এই টেন্ডেন্সিটা ইসলামের কাছে পছন্দনীয় না। এই কোরবানি আমাদেরকে এটা সবক দিয়ে যায়, তালিম দিয়ে দেয় যে না, তুমিও খাও, আরেকজনকেও খাওয়াও, তুমিও যেমন ভোগ করছো আরেকজনকেও ভোগ করো। এটার মধ্যে কল্যাণ আছে, বরকত আছে এবং একটা মানসিক প্রশান্তি আছে। কোরবানির গোশত রাখা যাবে, রাসূল তো প্রথম বলছিলেন রাখা যাবে না, প্রথম বছর বলছিলেন কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা যাবে না। এরপরে সাহাবায়ে কেরাম পরের বছর এসে বলেন, হুজুর 3 দিনের বেশি রাখা যাবে না, এত গোশত আমরা কি করবো, এগুলো তো নষ্ট হয়ে যাবে, কারে খাওয়াবো, কি করবো? তখন রাসূল বলেন ফাকুলু ওয়া আতইমু ওয়া দাখিরু, বুখারীতে হাদিসটি আছে, তোমরা খাও, খাওয়াও এবং জমা করে রাখো। সুবহানাল্লাহ। এখন জমা করে রাখতে পারেন, অসুবিধা নেই। ফ্রিজ একটা আছে, আরেকটা কিনে রাখেন, রাখতে 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 আগামী জিলহজ পর্যন্ত কেউ কেউ এই কাম করে। এই জিলহজ থেকে শুরু আগামী জিলহজ পর্যন্ত খোঁজ নিয়ে দেখা গেছে ফ্রিজে তখনও কোরবানির গোশত আছে, রাখে। এটা নিষেধ, যেহেতু রাসূলুল্লাহ পরে অনুমতি দিয়েছেন রাখতে পারেন, কিন্তু এই গোশত থেকে আপনার আত্মীয় স্বজন, আপনজন, তারপরে গরিব মিসকিন তাদেরকেও শেয়ার করেন। যদি কোনো শেয়ার না করেন তাহলে কোরআন শরীফের আয়াতটা লঙ্ঘন হয়ে গেল। কোরবানির গোশত আমরা অন্য গোশত থেকে শেয়ার না করলেও চলবে, এই গোশতটা শুধু আপনি খেয়ে ফেললে চলবে না, এখানে খাওয়াতে হবে। এটা হলো ভোগের শান্তি নয়, ত্যাগের শান্তি। সর্বশেষ যে শিক্ষাটা আমরা 10 নম্বর যেটা দিতে চাই সেটা হলো আমাদের সকল ইবাদত, সকল কাজকর্ম হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য, এটা সবার মাথায় রাখতে হবে। সূরা আনআমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেছেন, নবী আপনি ঘোষণা দিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য সব। আমার যা ভালো যা মন্দ আমার আল্লাহ দেখবে। আমার আল্লাহর কাছে আমি সঁপে দিলাম নিজেকে, একবার আমার নিজেকে সঁপে দিলাম। আমার সম্পদ অনেক হয়েছে কিন্তু সেই সম্পদ আমি আল্লাহর নির্দেশ ছাড়া তো ব্যয় করতে পারি না। আমার জীবন আল্লাহ দিয়েছেন, আমার জীবনটাকে আমি আল্লাহর নির্দেশের বাইরে ব্যয় করতে পারি না। এভাবে আমার জীবন, আমার মৃত্যু, আমার সম্পদ, আমার কোরবানির সব আল্লাহর জন্য। এটা হলো মূলত মুমিনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। এভাবে নিজেকে যদি সে সঁপে দিতে পারে তাহলে এই কোরবানি সার্থক হবে। আসুন আমরা আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন কোরবানি, এই কোরবানির মৌলিক শিক্ষাগুলি আমাদের বাকি জীবনে পালন করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।